নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। এসএসসিতে বাতিল চাকরিতে নেই অনিয়ম। 25,844 জনের চাকরিতে নেই অনিয়ম। এসএসসি চাকরি বাতিল মামলায় রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের। সুপ্রিম কোর্টের রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের। আর গতকালই আদালতে অবস্থান স্পষ্ট করে বোর্ড এবং ওয়েমার বিকৃতি নিয়ে কোনো তথ্য জানালো না বোর্ড। দুর্যোগ মোকাবিলার সতর্ক নবান্ন। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব। জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসক এবং বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মীদের ছুটি বাতিল। দুর্যোগে দুর্ভোগ নিয়ে রাজ্য সরকারের নিশানায় ডিভিসি। মুখ্য সচিবের বৈঠকে ডিভিসি চেয়ারম্যানকে জরুরি তলব। ডিভিসিকে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে জল ছাড়ার বার্তা নবান্নর। কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এর মধ্যে জল ছেড়েছে ডিভিসি। হুগলি, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গা প্লাবিত। এই পরিস্থিতিতে শনিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে ডিভিসির চেয়ারম্যান সুরেশ কুমারকে জরুরি তলব করা হয়। সেচ দপ্তরের সঙ্গে কথা বলে ডিভিসি যেন জল ছাড়ে এই বার্তা দেওয়া হয়। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে নেভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। লাগাতার বৃষ্টি, পুষছে বিভিন্ন নদী, ভাঙছে বাঁধ, জলমগ্ন গ্রাম থেকে বিমানবন্দর। দুর্যোগের জেরে দুর্ভোগ বাড়ছে দক্ষিণবঙ্গে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক নবান্ন। তাই শনিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব পিপি কোপালিকা। ক্ষোভ প্রকাশ করে বলেন, কোথায় কোথায় জল জমছে সেই খবর আমাদের কাছে এসে যাচ্ছে, আপনাদের কাছে কেন যাচ্ছে না? অন্ডাল বিমানবন্দরে জল জমা নিয়ে মুখ্য সচিবের ক্ষোভের মুখে পড়েন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। পিপি কোপালিকা বলেন, অন্ডাল বিমানবন্দরে কিভাবে এত জল জমলো, কেন আগাম ব্যবস্থা নেওয়া হয়নি? সমস্যা সমাধানের স্থায়ী ব্যবস্থা করতে হবে। আগামীকাল সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা। 7 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেইনফল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় রাজ্যের সব জেলা এবং মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছে নবান্ন। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা যেন রেডি থাকে সেই নির্দেশও দেওয়া হয়েছে। জেলা শাসক এবং একাধিক সংশ্লিষ্ট দপ্তরের অফিসার ও কর্মীদের ছুটিও বাতিল করেছে নবান্ন। নিউজ 18 বাংলা।